আজকের গল্প লিলি। গ্রামটার নাম কেউ ঠিক করে বলতে পারে না। মানচিত্রে নেই, ডাকঘরের খাতায় নেই, এমনকি আশেপাশের থানার নথিতেও না। লোকেরা শুধু বলে, ওই জায়গাটা পার হলে রাত নামার আগেই ফিরে আসিস। কারণ গ্রামটার একমাত্র পরিচয় একটা পুরনো দোতলা বাড়ি। বাড়িটা এমনভাবে দাঁড়িয়ে আছে যেন সময় তাকে ছুঁতে ভুলে গেছে। ছাদের কার্নিশে শ্যাওলা, জানালায় মরচে ধরা গ্রিল, আর দেয়ালে কালচে দাগ। কেউ বলে স্যাঁতসেঁতে, কেউ বলে রক্ত। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ওই বাড়ি থেকে মাঝরাতে ডাক আসে, নাম ধরে ডাক। আর আশ্চর্যভাবে ডাকটা সবসময় পরিচিত বলা। রুদ্র শহরের ছেলে, কলেজে দর্শন পড়ে। ভিড়, কোলাহল, মানুষের চিৎকার সবকিছু থেকে পালিয়ে কিছুদিন একা থাকতে চেয়েছিল। গবেষণার জন্য নাকি নিজের কথাই ঠিক জানত না। তাই সস্তা ভাড়ায় একটা নিরিবিলি জায়গা খুঁজতে খুঁজতে এই গ্রামে এসে পড়ে। গ্রামে ঢোকার সময় অদ্ভুত একটা অনুভূতি হয়েছিল। বাতাস ভারী, পাখির ডাক নেই, এমনকি কুকুরও নেই। যেন পুরো গ্রাম নিঃশ্বাস চেপে আছে। বাড়িওয়ালা বৃদ্ধ লোকটা চাবি দিতে দিতে বলেছিল, বাবা, রাতে একটা কথা মনে রাখবেন, দরজায় কেউ ডাকলে খুলবেন না। কে ডাকবে কাকু? ভূত নাকি? লোকটা হাসেনি, বরং চোখ নামিয়ে বলেছিল, ডাকটা খুব চেনা লাগবে, তাই সাবধান। রুদ্র কথাটা তখন গুরুত্ব দেয়নি। প্রথম রাত শান্ত ছিল, দ্বিতীয় রাতও। তৃতীয় রাতে ঘড়িতে ঠিক 3:17 বাজতে ঠক 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 খুব আস্তে দরজায় টোকা। রুদ্র আধ ঘুমে উঠে বসে বলল, কে? বাইরে থেকে মেয়েলি কণ্ঠ, দরজাটা খোলো। আমি লিলি, দরজাটা খুলবে? গলাটা অদ্ভুত চেনা লাগলো, যেন বহুদিনের পরিচিত কেউ। বুকের ভেতর হালকা চাপ পড়ল। ঘড়ির দিকে তাকিয়ে দেখে আবারও 3:17। সে ফিসফিস করে বলল, তুমি কে? ওপাশ থেকে শান্ত স্বরে উত্তর এলো, দরজাটা খোলো। তুমি তো আমাকে চিনতে ভুলে গেলে। হঠাৎ ঠান্ডা বাতাস ঘরে ঢুকে পড়ল। বাতিটা কেঁপে উঠল। দরজার নিচ দিয়ে একটা ছায়া ঢুকে পড়ল, লম্বা, বাঁকা, মানুষের মতো নয়। রুদ্র পিছিয়ে গেল। হঠাৎ সব চুপ, নিঃশব্দ, এতটাই যে নিজের হৃৎস্পন্দন কানে লাগছিল। সকালে উঠে সে দরজার নিচে অদ্ভুত দাগ দেখল, লম্বা আঁচড়, যেন নখ দিয়ে কেউ ঘষেছে। ভয় গিলতে গিলতে সে চায়ের দোকানে গেল। এখানে লিলি নামে কেউ ছিল? প্রশ্নটা করতেই দোকানদারের হাত থেকে কাপ পড়ে গেল। এক বুড়ো পাশে বসে ফিসফিস করে বলল, ও নাম মুখে নেবেন না বাবা। লিলি মানে দরজা মরা। অনেক বছর আগে ওই বাড়িতেই থাকতো। ছোটবেলা থেকেই অদ্ভুত। সারাক্ষণ আয়নার সামনে বসে কথা বলতো ওপারে কেউ থাকে। রুদ্র ভ্রু কুঁচকে তাকালো। এক রাতে লিলি নাকি চিৎকার করে মাকে ডাকছিল। দরজা ভেতর থেকে বন্ধ। ভোরে গ্রামবাসী দরজা ভাঙে। ভেতরে কেউ নেই, শুধু দেয়ালে রক্ত দিয়ে লেখা ছিল, ও আমাকে নিয়ে গেছে। তারপর থেকেই প্রতি পূর্ণিমায় কেউ না কেউ দরজায় ডাক শোনে। যারা খুলে ফেলে তারা আর আগের মতো থাকে না। কেউ পাগল হয়, কারোর গলায় দাগ পড়ে যায়, কেউ হঠাৎ উধাও। সবচেয়ে ভয়ঙ্কর কথা, লিলি এখন একা থাকতে চায় না। সে নিজের মতো আর একটা লিলি বানাতে চায়।
সেই ধরে রাতে রুদ্র ঘুমাতে পারছিল না। তৃতীয় রাতে আবার ঘড়িতে 3:17। এইবার টোকা জোরে, ঠক ঠক ঠক। রুদ্র প্লিজ দরজা খুলো। গলাটা এবার কাঁপা, কান্না মেশানো। কিন্তু হঠাৎ সে টের পেল গলাটা তার নিজের মতো শোনাচ্ছে। আমি তো তুই বাইরে আছি, ভেতরে তো তুই। রুদ্র মাথা চেপে ধরল, হাসি শোনা গেল। না, এটা সম্ভব না। ভাঙা, শুকনো, অমানব। হঠাৎ আয়নার দিকে চোখ পড়ল। তার প্রতিবিম্ব নেই, তার জায়গায় দাঁড়িয়ে আছে এক মেয়ে। নীলচে ফ্যাকাশে চামড়া, চোখ দুটো পুরো কালো, ঠোঁট সেলাই করা, সেলাইয়ের হাত দিয়ে কালচে তরল গড়াচ্ছে। চুল মুখ ঢেকে রেখেছে। সে আঙুল তুলে দরজার দিকে দেখালো। আয়নার ভেতর থেকে ফিসফিস শব্দ। ওটাই আসল দরজা। দরজার পাশ থেকে মুখ দিয়ে আঁচড়ানোর শব্দ শুরু হলো। খরর খরর, দেয়াল কাঁপছে। খুলে দে, খুলে দে, খুলে দে। চিৎকার করে বলল, চুপ করো। দেরি হয়ে গেছে। সে আগে কখন ছিল? কালো তরল ঝরে পড়ে। সে ফিস ফিস করে বলে, তুমি ভুল করছো। রুদ্র পিছোতে চায়, পারে না। পা জমে গেছে। দেয়ালগুলো ধীরে ধীরে কাছে আসছে। লিলি কাছে এসে তার কানে বলে, তুমি জানো কেন আমি ডাক দিই? রুদ্র কাঁপতে কাঁপতে মাথা নাড়ে। কারণ দরজার এপারে কেউ থাকলে ওপারে কাউকে থাকতে হয়। তার আঙুলগুলো লম্বা হতে থাকে, নখ ছুরির মতো ধারালো। আমার জায়গাটা খালি হয়ে যাচ্ছে। হঠাৎ রুদ্র দেখে আয়নায় আবার তার প্রতিবিম্ব দেখা যাচ্ছে, কিন্তু ওই প্রতিবিম্ব নড়ছে না। ওটা হাসছে, চোখ দুটো অচেনা। লিলি ধীরে ধীরে পিছিয়ে যায়। তুমি পারবে, শুধু দরজাটা বন্ধ করো। মেঝে ফেটে কালো হাত বেরিয়ে আসে। গলা, মুখ, চোখ সব একসাথে তাকে টানছে। রুদ্র চিৎকার করে দরজাটা ধাক্কা দেয়। এক বিকট শব্দ, অন্ধকার। পরদিন সকালে গ্রাম জুড়ে খবর ছড়ায়, রুদ্র নাকি হঠাৎ শহরে ফিরে গেছে। তার ঘর ফাঁকা, কিন্তু দরজার ভেতরের দিকে লম্বা আঁচড়, আর আয়নার সামনে লাল রঙে লেখা, আমি এসে গেছি। এরপর থেকে মাঝে মধ্যে গভীর রাতে লোকজন শোনে, দরজাটা খুলবে। কখনো মেয়ের গলায়, কখনো ছেলের, কখনো অনেক কণ্ঠ একসাথে। আর যারা সাহস করে তাকায়, তারা আয়নায় দেখে এক নতুন মুখ, চেনা, ভীষণ চেনা, কারণ ওটা তাদেরই মুখ। লোকেরা এখন বলে লিলি আর একা নেই। সে দরজার ওপাশে বসে নতুনদের শেখায় কিভাবে ডাক দিতে হয়। আর যদি কোনো রাতে তুমি শুনতে পাও, তুমি তো আমাকে চিনো, মনে রেখো, ও দরজার বাইরে নয়, ও তোমার ভেতর থেকেই কথা বলছে।